এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের অর্থনীতির দ্বিতীয় পত্রের ফাইনাল সেশন দিচ্ছি, যেখান থেকে ইনশাআল্লাহ তোমাদের 100% পরীক্ষা কমন পড়বে। কোন অধ্যায়গুলো পড়বা, কোন টপিকগুলো পড়বা, কোন সৃজনশীলগুলো পড়বা, কোন অধ্যায় থেকে কয়টা সৃজনশীল আসবে এবং তুমি কোন অধ্যায়গুলো পড়তে পারো। সহজ সহজ অধ্যায় এমসিকিউ পারপাসে আমরা আজকে ডিসকাশন করব এই ভিডিও থেকে। তাই আমার মনে হয় সম্পূর্ণ ভিডিও দেখে তোমার বিষয়গুলো বোঝা উচিত। ইনশাআল্লাহ ভালো কিছু হবে আমার মনে হয়, এবং এই সাজেশন ফলো করে ইনশাআল্লাহ বিগত বছরগুলো শিক্ষার্থীরা অনেক ভালো ফলাফল করেছে। কারণ এখানে আসলে আমরা তোমাদেরকে একদম স্পেশালি সৃজনশীলগুলো বলছি না, আমরা এখানে অধ্যায় এবং টপিক ওয়াইজ কথা বলবো, যাতে করে তুমি সব সৃজনশীল বা সব কিছু জন্য কমন পাও। কারণ কোশ্চেন হার্ড হইতে পারে, যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসতে পারে। আমরা সিকিউ এমসিকিউ দুইটা পার্ট নিয়ে আলোচনা করবো। আমার মনে হয় অনেক ভিডিও অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবা। এবং যারা আমাদের এখন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করা নেয় করে আমাদের সাথে কানেকশন থাকবে নিয়মিত সব আপডেটগুলো পাওয়ার জন্য। এবং তোমরা কোন বিষয়ে সাজেশন চাও নেক্সটে, সেটা কমেন্টে জানাইতে পারো। আমরা তো এখানে প্রথমে আগে মানবন্টন সম্পর্কে জেনে নেই। তোমরা তো জানো 11টা প্রশ্ন থেকে 7টা আনসার করবা, এমসিকিউ 30টা থেকে 30টা, পাস মার্ক হচ্ছে সিকিউতে 23 এবং এখানে 10-এ। খেয়াল করবা এই জন্য অবশ্যই তোমার জন্য A+ আসে। কারণ A+ যদি না আসে, আসলে অর্থনীতি এই রকম যে সাবজেক্টগুলো তুমি যদি A+ না পাও, ওভারঅল তোমার জিপিএ অনেক পিছিয়ে যাবে। তাই 80+ মার্ক রাখার জন্য মিনিমাম তোমার 6টা এমসিকিউ একদম প্রপারলি 9 পেতে হবে, 8 থেকে 9 পেতে হবে। 7টা সিকিউতে এভাবে ট্রাই করো, আর এমসিকিউতে 20-25 পেয়ে যাবে যদি একটু মনোযোগ সহকারে পড়ো, বুঝে শুনে পড়ো। এইচএসসি 26 শিক্ষার্থীরা, তোমরা যারা ঘরে বসে বাংলা, ইংরেজি এবং আইসিটি বিষয়ে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চাও, A+ পেতে চাও, তাদের জন্য চলে এসেছে নাইট 24 থেকে পূর্ণাঙ্গ 3-in-1 প্যাকেজ কোর্স। এই কোর্স প্রাইস মাত্র 1050 টাকা। তোমরা চাইলে এই কোর্সে জয়েন হয়ে তোমাদের এই যে 3টি বিষয়ের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারো। যারা খুবই টেনশনে আছো, কি পড়বা বাংলা, কি পড়বা ইংরেজি, কি পড়বা আইসিটি, তাদের জন্য একটি পরিপূর্ণ কোর্স হতে যাচ্ছে। কোর্সের লিঙ্ক ডিসক্রিপশন এবং কমেন্টে দিয়ে দেওয়া রইল, সেখানে জয়েন করে এখনই কোর্সটি কিনে নাও, বা তাদের এই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে তোমাদের আর কোনো প্রশ্ন থাকলে সেগুলো জিজ্ঞেস করে কোর্সে জয়েন হতে পারো। এবার আমরা কথা বলি, প্রথমে আগে সিকিউ নিয়ে কথা বলি। সিকিউর ক্ষেত্রে তোমরা কোন অধ্যায়গুলো পড়তে পারো এবং কোন অধ্যায় থেকে কেমন কি প্রশ্ন আসবে। তোমরা এখানে খেয়াল করো, সিকিউর ক্ষেত্রে তোমার প্রশ্ন আসবে ঠিক এই ফরম্যাটে: বাংলাদেশের অর্থনৈতিক পরিচয়, এখান থেকে তুমি একটা কোশ্চেন পাবা। বাংলাদেশের কৃষি থেকে 1 থেকে 2টা কোশ্চেন পাবা এই অধ্যায় থেকে। বাংলাদেশের শিল্প থেকে তুমি একটা কোশ্চেন পাবা। জনসংখ্যা, মানব সম্পদ, আত্মকর্মসংস্থান, এখান থেকে তুমি 1 থেকে 2টা কোশ্চেন পাবা। খাদ্য নিরাপত্তা, এতটা সুন্দরটা অধ্যায়, এখান থেকে তুমি একটা কোশ্চেন পাবা। অর্থায়ন থেকে একটা, মুদ্রাস্ফীতি থেকে একটা, আন্তর্জাতিক বাণিজ্য থেকে একটা, সরকারি অর্থ ব্যবস্থা থেকে একটা এবং উন্নয়ন পরিকল্পনা থেকে একটা কোশ্চেন পাবা। কি বুঝলা বলো তো? টোটাল এইখানে তোমাদের অধ্যায় রয়েছে টোটাল 10টা, বাট কোশ্চেন কিন্তু 2টা অধ্যায় রয়েছে, যেখান থেকে তোমার 3টা কোশ্চেন আসতে পারে। 2টা থেকে 3টা কোশ্চেন আসবে, মানে কোন একটা থেকে ডাবল কোশ্চেন হবে। সেটা হইতে পারে বাংলাদেশি কৃষি থেকে, সেটা হইতে পারে মানব সম্পদ থেকে। এই 2টা অধ্যায় থেকে তোমার কোশ্চেন আসবে কয়টা? 3টা। সো এবার আসি যে কোন অধ্যায়গুলো তোমার পড়া উচিত। দেখো, তোমার প্রশ্ন আসবে টোটাল কয়টা? তোমার প্রশ্ন আসবে টোটাল 11টা, এবং সেখান থেকে তুমি অ্যান্সার করতে পারো মাত্র 7টা। সো এই জায়গায় 7টা প্রশ্ন কমন আসার জন্য যা যা পড়া দরকার আমি সেটাই পড়ার ট্রাই করবো প্রথম দিকে। তা আমি তোমাকে যে 2টাতে দাগিয়ে দিয়েছি, বাংলাদেশের কৃষি এবং তোমার মানব সম্পদ, এই 2টাতে মাস্ট পড়ে যাবা। তোমার 3টা প্রশ্ন কনফার্ম থাকছে। সো এখান থেকে গেল তোমার এই যে টোটাল, আমি ধরুন এখান থেকে 2টা আসবে, মানব সম্পদ থেকে 2টা আসতে পারে ম্যাক্সিমাম বোর্ড, বা কৃষি থেকে কোনো বোর্ড দিতে পারে 2টা কোশ্চেন। সো ওভারঅল এখান থেকে তোমার গেল টোটাল 3টা কোশ্চেন। এখন থাকে আর 4টা কোশ্চেন। এই 4টা কোশ্চেনের জন্য তুমি আর গুনে 4টা অধ্যায় পড়বা, এবং সেই 4টা অধ্যায় সহজ 4টা অধ্যায় হইতে পারে। প্রথমে যে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি, এই অধ্যায়টা পড়ার জন্য সবচেয়ে বেশি সুপারিশ করব বা পড়তে বলবো এই কারণে যে একটা বইয়ের পুরো মেন যে বিষয়গুলো পার্টগুলো প্রথম অধ্যায়ের মধ্যে রয়েছে, তাই অধ্যায়ে পড়া ট্রাই করবা। এখান থেকে তুমি একটা কোশ্চেন পাচ্ছ। টোটাল এই গেল কয়টা? টোটাল 4টা কোশ্চেন হইলো, বাকি থেকে 3টা অধ্যায়। তার মধ্যে রয়েছে শিল্প। এখন অনেকেই দেখা যায় শিল্প পড়তে চাও না, কঠিন মনে হয়, স্কিপ করতে পারো। আরো অনেক সহজ অধ্যায় রয়েছে, যেমন এখানে তোমাদের রয়েছে অর্থায়ন। এই অধ্যায়টা ছোটখাটো একটা অধ্যায়, এবং এখান থেকে তুমি একটা কোশ্চেন পাবা, অ্যান্সার করার ট্রাই করতে পারো। আন্তর্জাতিক বাণিজ্য, অনেক সুন্দর একটা অধ্যায়, এবং এখান থেকে তুমি একটা অ্যান্সার করতে পারো, ছোট একটা অধ্যায়, এখান থেকে অ্যান্সার করতে পারো। উন্নয়ন পরিকল্পনা, এইটা অধ্যায় রয়েছে, এখান থেকে তুমি একটা অ্যান্সার করতে পারো। টোটাল এই 6টা অধ্যায় রইলো তোমার এখান থেকে, এবং 6টাতে থেকে আশা করা 1 এবং 1, 2 এবং এখান থেকে 2, 4 আর এই 3টা অধ্যায়। এই টোটাল 7টা অধ্যায় পড়ে গেলে, 6টা অধ্যায় পড়ে গেলে মোটামুটি তোমার 7টা প্রশ্ন তুমি কমন পাবা। এখন এখানে তোমার যদি মনে হয় যে না, তুমি এই 3টা অধ্যায় না পড়ো, অন্য 3টা অধ্যায় পড়ো, বাট 3টা অধ্যায় পড়তে হবে এই 3টা অধ্যায়ের সাথে। ওকে,
মিনিমাম 6টা অধ্যায় পড়ে যেতে হবে। এবং যদি আমরা এবার কথা বলি সিকিউ তোমরা কিভাবে পড়বা, সিকিউ পড়ার ক্ষেত্রে চেষ্টা করবা 20 থেকে 30টা পর্যন্ত সৃজনশীল সমাধান করার জন্য। আর বিগত সালের যে যে টপিকগুলো থেকে কোশ্চেন এসেছে সেগুলো সলভ করার ট্রাই করবা। ওকে, রিডিং পড়ার ট্রাই করবা, বেসিক বোঝার ট্রাই করবা এবং বইগুলো দাগানোর চেষ্টা করবা। আর যদি আমরা কথা বলি এমসিকিউ পারপাসে, এমসিকিউ তোমাদেরকে এইভাবে এমসিকিউ দিবে 3 4 4 4 3, এভাবে করে করে তোমরা এমসিকিউ পরীক্ষা পাবা। সো তুমি ট্রাই করতে পারো সবগুলোতে তোমাকে এমসিকিউ পড়তে হবে। তো যে অধ্যায়গুলো সিকিউ পড়ছো, যেমন এই অধ্যায়টা সিকিউ পড়ছো না, এই অধ্যায় সিকিউ পড়ো প্রথমে, তারপরে তুমি এমসিকিউ পড়ো। এভাবে করে করে এই একটা অধ্যায়, এই একটা অধ্যায়, এই একটা অধ্যায়, 3টা অধ্যায় সিকিউ 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 এমসিকিউ পড়বা। ঠিক আছে, সিকিউ এমসিকিউ পড়বা। আর বাকি যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো শুধুমাত্র এমসিকিউ দেখে যাবা, সেগুলো শুধুমাত্র এমসিকিউ দেখে যাবা, তাহলেই হয়ে গেল। ওকে, আর সবগুলোতে গুরুত্বপূর্ণ দিতে হবে। তার সাথে এমসিকিউ পড়ার ক্ষেত্রে কিছু বিষয় মনে রাখবা, সেটা হচ্ছে কি কি, সেটা হচ্ছে তোমাদের এমসিকিউ এর ক্ষেত্রে 24-25 কোশ্চেন তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। রিপিটেড কোশ্চেন হতে পারে, কোশ্চেন আসতে পারে তোমাদের এখানে সেম টপিক থেকেও কোশ্চেন আসবে। ঠিক আছে, তার সাথে সৃজনশীলগুলো আগে পড়বা, দেন নৈবেত্তিক প্রত্যেকটা থেকে মিনিমাম 200 এমসিকিউ। এখন কিছু কিছু অধ্যায় রয়েছে, যেমন এখানে যে অধ্যায়গুলোর কথা বললাম, অর্থায়ন, মুদ্রাস্ফীতি, এই এই অধ্যায়গুলোতে 200 এমসিকিউ পাওয়াটা টাফ, এত থাকবে না। বাট যাই থাকবে মিনিমাম 100-150 এমসিকিউ পড়ার চেষ্টা করবা, তোমার কমন পাবা। যদি এমসিকিউ পরিমাণগত পড়ে যেতে পারো, মানে এমন থাকে না যে অনেকে বলে যে 50টা এমসিকিউ পড়ে যাও সব কমন, বাট বিষয়টা এইভাবে হইলে হয় না। এই ধরনের সাবজেক্টগুলো এই তোমার এমসিকিউ থেকে অনেক সময় সৃজনশীলের হিন্টস পেয়ে যাবা। ঠিক আছে, এমসিকিউ পড়তে পড়তে, বা ক নম্বর খ নম্বরের অনেক অ্যান্সার তুমি পেয়ে যাচ্ছ। তো ট্রাই করবে সেই বিষয়গুলো বুঝে শুনে পড়ার জন্য। ওকে, আর একটু রিডিং পড়ার চেষ্টা করবা। এমসিকিউ যেগুলো থেকে এমসিকিউ আসতে পারে, যেগুলো থেকে সিকিউ আসতে পারে, গুরুত্বপূর্ণ কথাগুলো সেগুলো দাগানোর চেষ্টা করবা। সো ওভারঅল এই হচ্ছে তোমাদের একটা সাজেশন। এবং আমি বলবো অবশ্যই অবশ্যই তুমি এই 6টা অধ্যায় পড়ে যাবে, যে 6টা অধ্যায়ের কথা বললাম। এর বাইরে থেকে আসলে খুব বেশি কোশ্চেন আসলেও আসবে প্রত্যেক অধ্যায় থেকেই, তবে এই অধ্যায়গুলো অনেক সহজ হবে বলে আমার কাছে মনে হয়, এবং অনেক সুন্দর করে অ্যান্সারও তোমরা করতে পারবা। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। সকল অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।